আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে সিম গাছের পাতার যে হলুদ হয় এটার সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা অনেক সময় খেয়াল করেন যে আপনাদের লাগানো সিম গাছের পাতা কিছুটা হলুদ হয়ে যাচ্ছে, অন্যরকম মানে কালার হচ্ছে। যেরকম এই গাছের পাতাগুলো দেখুন সুন্দর লাগছে, কিন্তু এটা কিন্তু একটা সমস্যা। এটা রোগাক্রান্ত পাতা। তো এই পাতাগুলোর কি কি সমস্যা কারণে এই সমস্যাটা হয়, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সিম গাছের পাতা হলুদ হওয়ার প্রধান কারণগুলো হলো হলুদ মোজাইক ভাইরাসের আক্রমণ। এই ভাইরাস জাপ পোকা দ্বারা ছড়ায়। এমনকি পুষ্টির অভাবেও এটা হইতে পারে, যেরকম নাইট্রোজেন, আয়রন এগুলোর অভাব। গাছে অতিরিক্ত পানি দিলে এরকম সমস্যা হয়, আবার অতিরিক্ত কম পানি পেলেও গাছে এই ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলো ফাঙ্গাস বা ছত্রাকের কারণেও হতে পারে। এতক্ষণ তো আমরা সমস্যা সম্পর্কে জানলাম, চলুন এখন কিভাবে এর প্রতিকার করা যায় সেটার আলোচনা করি। এই সমস্যা প্রতিকারের জন্য একটা কাজ করা যেতে পারে যে অনেকগুলো গাছের মধ্যে যেই গাছটায় এই সমস্যাটা আছে সেই গাছটা সরিয়ে ফেলা। এর যে ভালো উপায় হচ্ছে, যদি আপনার পানি কম থাকে জমিতে তাহলে পরিমাণ মতো পানি সেচ দেওয়া, সুষম সার প্রয়োগ করা। সুষম সারের মধ্যে নাইট্রোজেন, আয়রন এগুলোই দিতে পারেন। এবং কীটনাশক হিসেবে বিভিন্ন কীটনাশক আপনি এই গাছগুলোতে স্প্রে করতে পারেন যাতে জাপ পোকা দমন হয়। এই সিমের রোগগুলোর যে কারণ, সেই কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করি চলুন। সিমের মোজাইক ভাইরাস, জাপ পোকার আক্রমণে এই ভাইরাস হয়, যার ফলে পাতা হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ হয়ে যায়, কুঁচকে যায়, ফল ছোট হয়, অনেক সময় ফল বিকৃতও হয়ে যায়। এই গাছের পাতাগুলো দেখুন ঠিক সেই সেম সমস্যায় কিন্তু ভুগছে। পাতাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু এই পাতাগুলো একটা মোজাইক ভাইরাসের আক্রমণে এই অবস্থা হয়েছে। এই ধরনের সমস্যা কিন্তু পুষ্টির অভাবেও হতে পারে। পুষ্টি বলতে সাধারণত নাইট্রোজেন, আয়রন ও জিঙ্কের অভাবে হয়। নাইট্রোজেনের অভাবে পুরনো পাতা হলুদ হয়, আয়রনের অভাবে নতুন পাতা হলুদ হয়। পাতা হলুদ হলেও শিরা কিন্তু সবুজ থাকে। জিঙ্কের অভাবেও কিন্তু এই সমস্যা হতে পারে, পাতার হলুদ দাগ হয় এবং বৃদ্ধি কমে যায়। শিমের গাছে যদি অতিরিক্ত মাত্রায় পানি দেওয়া হয় তাহলে পাতা হলুদ হয়ে যায় এবং শিকড় পচে যায়, এক পর্যায়ে গাছ মারা যায়। আবার যদি অতিরিক্ত কম পানি দেওয়া হয় তাহলেও সিমের পাতা হলুদ হয়ে যায়। তাই গাছে পরিমাণ মতো সবসময় পানি দিতে হবে। অতিরিক্ত বেশি পানি এবং অতিরিক্ত কম পানি সবই গাছের জন্য ক্ষতিকর। আর যদি এই সমস্যা ছত্রাকের কারণে হয়ে থাকে তাহলে পাতার বাদামি, সাদাটে এ ধরনের দাগ হতে পারে। এর সাথে সাথে ওই যে কালচে হলুদ দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু হতে পারে। এতক্ষণ আমরা সমস্যা নিয়ে কথা বললাম, এবার এর প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে কিছু কথা বলা যাক। ভাইরাসের জন্য যদি আক্রান্ত হয় গাছের পাতা, তাহলে গাছ তুলে ফেলা বা ডাল কেটে দেওয়া যায়। জাপ পোকা দমনে কীটনাশক ব্যবহার করা যায় এবং রোগ প্রতিরোধী বীজ ব্যবহার করা যায়। আপনি বীজ লাগানোর সময় যদি ভালো বীজ লাগান তাহলে সেখান থেকে ভালো গাছ হবে এবং সেই গাছে আপনি ফলনও বেশি পাবেন। যদি আপনার গাছের কিছুটা ডালে সমস্যা হয় তাহলে ওই ডালগুলো কেটে ফেলতে পারেন, কিন্তু যদি পুরো গাছটাতেই সমস্যা হয় তাহলে কেটে ফেলতেও পারেন, কিংবা আরও একটু চেষ্টা করে দেখতে পারেন যে এই গাছ থেকে ফলন পাওয়া সম্ভব কিনা। চেষ্টা করে দেখতে পারেন যে এটা কোনো পুষ্টির অভাব হয়েছে কিনা। পুষ্টির অভাবে যদি এই ধরনের সমস্যাগুলো হয় তাহলে মাটি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সুষম সার, বিশেষত নাইট্রোজেন ও আয়রনযুক্ত সার ব্যবহার করতে হবে। তাহলেই আপনার গাছের এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। সিম গাছে পরিমাণ মতো সেচ দিতে হয়। সেচের আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করতে হবে। মাটি যদি ভেজা থাকে তাহলে সেচ দেওয়া বন্ধ রাখতে হবে, আর মাটি যদি শুকনো থাকে তাহলে সেখানে সেচ দিতে হবে। ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং
ওই যে আক্রান্ত স্থানটা ছেঁটে বা কেটে ফেলতে পারেন। তাহলে আক্রান্ত গাছের মাটির অবস্থা ভালো মতো দেখুন এবং কোন সমস্যাটা আপনার গাছের হয়েছে সেটা নির্বাচন করুন। সমস্যা নির্বাচন করে সেই সমস্যা অনুযায়ী সমাধানের ব্যবস্থা করুন। এখানে আমি অনেকগুলো সমস্যার কথা বলেছি। আপনার গাছে ঠিক যে কারণে সমস্যাটা হয়েছে বা পাতাগুলো কুঁচকে যাচ্ছে বা পাতার রং হলুদ হয়ে যাচ্ছে, আপনি ঠিক সেই সমাধানটাই আপনার গাছে প্রয়োগ করবেন। এখানে বলা কোনো কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আপনি যদি কোনো গাছ সম্পর্কে আরও ভালো কিছু জানতে চান, গাছ সম্পর্কে ডিসিশান নিতে চান, তাহলে অবশ্যই কোনো কৃষিবিদের সাহায্য নেবেন, তারপরে গাছের সঠিক চিকিৎসা করবেন। ধন্যবাদ সবাইকে। শুধুমাত্র এই ভিডিওটি বানানো আপনাদের এই সিম গাছের সমস্যাগুলো জানানোর লক্ষ্যে। যেহেতু আপনি এই ভিডিও থেকে আপনার গাছের সমস্যাটা চিহ্নিত করতে পেরেছেন বা পারেননি, যদি চিহ্নিত করতে পেরে থাকেন তাহলে অবশ্যই সেটার সঠিক ব্যবস্থাটা গ্রহণ করবেন। আর যদি চিহ্নিত করতে নাই পেরে থাকেন তাহলে আপনার এলাকার কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন, তার কাছ থেকে পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী গাছের যত্ন নিন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্নটা করতে পারেন এবং আপনার যে কোনো ধরনের প্রশ্ন মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার গাছের বা অন্য কোনো কিছুর কোনো সমস্যা থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। কোনো সমস্যার সমাধান দরকার হলে আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন। যারা পূর্বেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখলে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি আপনার এমন বন্ধুর সাথে শেয়ার করুন যার এই ভিডিওটি কাজে আসবে। রেখে দিতে পারেন নিজের টাইমলাইনেও শেয়ার করে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। এরপরে অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো সমস্যা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।